অনেক আলেম আছে সত্য কথা বলতে চায় না, আবার অনেক আলেম আছে সত্য কথা বলতে পারে না। উদাহরণ দিতে যে বলি, আমাদের এলাকায় একজন হুজুর, এরকম এক হুজুর ইমামতি করার জন্য গিয়েছে। যাওয়ার পরে ইন্টারভিউ দিয়েছে, পাশও করেছে। করার পরে প্রথম জুম্মায় আলোচনা করছে, ওগো আমার ভাইরা বাবাজিরা, কেউ সুদ খাবা না, সুদ দিবাও না। সুদের ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করা, আর বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করার শামিল। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কেউ সুদ খাবা না, এই সুদ থেকে সবাইকে বিরত থাকতে হবে। নামাজ শেষে মসজিদের সভাপতি বলছে, হুজুর এইদিকে আসেন। হুজুর মনে করছে আমার ওয়াজ মনে হয় ভাল লেগেছে, বলছে হুজুর এইদিকে আসেন। কি আমি যে সুদ খাই আপনার বললো কিডা? হুজুর বলছে আমি এসেছি পশ্চিম বাংলা থেকে আপনাদের বাংলাদেশে ইমামতি করার জন্য। আপনি সুদ খান এটা আমি কিভাবে জানবো? আমি তো কেবল আজকে ইন্টারভিউ দিয়ে মসজিদে ঢুকে গেলাম। বলল না, নিশ্চয়ই কেউ বলেছে, তা না হলে আপনি ওয়াজ করার সময় বারবার আমার দিকে তাকাচ্ছিলেন, বারবার আমার দিকে তাকাচ্ছিলেন। আপনি কেউ বলেছে আপনাকে যে আমি সুদ খাই? শোনেন, আমি মসজিদের সভাপতি, আপনি যদি এইসব সুদ খাওয়া নিয়ে ওয়াজ করেন গো, তাইলে আপনার ইমামতি ছুটায়ে দেবরে। হুজুর চিন্তা করছে, যাক আমি পশ্চিম বাংলাতে আইছি, কষ্ট মষ্ট করি সুদির ওয়াজ বাদ দিয়ে দিলাম, ওটা আর করবো না। পরের সপ্তাহে ওয়াজ করেছে ঘুষ নিয়ে। বলছে ভাইরা ঘুষ খাবেন না, ঘুষ নেবেন না, ঘুষ দেবেন না, গুনাহের কাজ, পরকালে জাহান্নামে যাওয়া লাগতে পারে। দয়া করে পায়ে হাত দিয়ে বলি গো, আমার মুসলমান ভাই ও বাবাজিরা, কেউ ঘুষ খাবেন না। নামাজ শেষে সেক্রেটারি বলছে, হুজুর এই দিকে আসে। ইমাম চিন্তা করছে, পড়েছি বোধহয় আজ আবার বিবাদে। সেক্রেটারি বলছে, আমি স্কুলে মাস্টার নিয়োগের সময় 10 লাখ টাকা ঘুষ নিয়েছি, আপনার কানে দেশে কিডা? নিশ্চয় বিজেপির লোক দেশে। আমি তো তৃণমূল, অথবা আমি বিজেপি, আমি তৃণমূলের লোক। মানে উদাহরণ, আবার এটা রাজনীতি না। কিন্তু আমার দেশে হলি দেখা যাচ্ছে বিএনপিরা বলছে তাহলে আওয়ামী লীগ দেশে, না আওয়ামী লীগরা বলছে বিএনপি দেশে, এরকম আর কি। যারা ঘুষ খায় বিরুদ্ধে একটা দল থাকে না দেশে, তা না হইলে হুজুর কয় আমি বিশ্বাস করেন আমি জানি না। আপনি ওয়াজের সময় দেখলাম আমার দেখি বারবার তাকাচ্ছেন, তাহলে নিশ্চয় আপনি কেউ না কেউ বলেছে রে এই ঘুষির রসবাদ, আর ঘুষের রস করবেন না, তাইলে ইমামতি থাকবে না। পরের সপ্তাহে হুজুর চিন্তা করলো সুদবাদ ঘুষবাদ। হুজুর রস করেছে, ওগো আমার ভাইরা, কেউ পরকিয়া করবেন না, পরকিয়া করা বড় গুনাহের কাজ। 3-4টা সংসার একসাথে ধ্বংস হয়ে যায়। ওই ছেলের সংসার, ওই ছেলের ওই বইয়ের সংসার, ওই বইয়ের মা বাবার পরিবারে অশান্তি সৃষ্টি হয়ে যায়। 4-5টা সংসার জড়িত থাকে গোরে। এই জন্য কেউ পরকিয়া করবেন না। পরকিয়া প্রেম করা খুবই খারাপ কাজ, জঘন্য কাজ, আর এটার জন্য আপনার জাহান্নামে যাওয়া লাগতে পারে। মসজিদের ক্যাশিয়ার ছিল একটু ইয়াং যুবক, এখনো বিয়ে করি পারিনি। ও আবার এক প্রবাসীর পর একটু বাজার ঘাট করে দেয়, বুঝলেন? দেখি যে হুজুর এইদিকে আসে। হুজুর দেখছে যে মরিয়স্ত বেকায়দা অবস্থা। কি হুজুর, আমি আমার এক বন্ধু যখন সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতারে, মালয়েশিয়ায় যাচ্ছিল, আমার হাত ধরে বলল, দোস্ত আমার বোধ তো দেখার মতো কেউ নেই রে, তোর কাছে দিয়ে গেলাম, তুই দেখে রাখিস রে দোস্ত। আমি তার দেখে রাখি, বাইকি করি, মাঝে মাঝে ডাক্তারখানায় নিয়ে যেতে হয়। যাওয়ার পথে রাস্তায় যে স্পিড ব্রেক করে রেখেছে, ও আমার কি দোষ? আমি ব্রেক করি, ঘাড়ের পর পড়ে। এ কথা আপনার হাত কি ডাকইলো তাই কয়? এই কথা আপনার সাথে কে বলেছে? হুজুর কয় আমি তো কিছুই জানি না। কয় আপনি প্রথম সপ্তাহে সভাপতিকে জ্বালিয়েছেন, দ্বিতীয় সপ্তাহে সেক্রেটারিকে জ্বালিয়েছেন, তৃতীয় সপ্তাহে আমাকে নিয়ে আপনি ওয়াজ করলেন। বোঝেন, আপনি দেখেন আগের 2 জন কিন্তু সভাপতি সেক্রেটারি, আর আমি হলাম ক্যাশিয়ার। মালটা কিন্তু আমার কাছে রে। আগামী সপ্তাহে যদি ওয়াজ ভালো না হয়, তাইলে আপনার কিন্তু পশ্চিম বাংলায় পাঠাই দেবো রে। হুজুর 1 সপ্তাহ ধরে চিন্তা করলো কি যে করি, কি যে করি। 1 সপ্তাহ পরে ওয়াজ একটা বের করেছে, নতুন ওয়াজ করতেছে। পরের জুম্মায়, 4র্থ জুম্মায়, ওগো আমার ভাইরা, ওগো আমার বাবাজিরা রে, চোর আল্লাহর পৃথিবীর পরে জমিনের উপরে আসমানের নিচে আল্লাহর দেওয়া অনেক বড় একটা নিয়ামত। চোর কি?
আল্লাহর নিয়ামত কেমন নিয়ামত বুঝাই দিই, বুঝতে পারবেন। চোর যদি না থাকতো তাইলে মানুষ টাকা ব্যাংকে রাখতো না, আর ব্যাংকে যদি টাকা না রাখতো তাইলে ব্যাংক তৈরি হতো না, আর ব্যাংক যদি তৈরি না হতো তাইলে মানুষ ওখানে চাকরি করতে পারতো না, আর ওরা যদি চাকরি না করতে পারতো তাইলে ওদের বউ ছেলে প্লেনে ভিক্ষে করে খাই বেড়াতে হইতো রেলে উঠে। এই চোর আছে বলেই তো ব্যাংকগুলো চলে। চোর যদি না থাকতো কেউ ঘরে দরজা লাগাইতো না, কারণ চোর তো নেই, দরজা দিয়ে লাভ। চোর আছে বলে দরজা দেয়, জানালা বানাতো না, জানালা বানায় তালা বানাতো না, লক বানাতো না, এইগুলো বানিয়েছে চোর আছে বলে। কেউ সম্পদের যত্ন নিত না, বাইকগুলো রাস্তার পরে ফেলাই দিয়ে চলে যেত। চোর আছে বলে যত্ন করে বাড়ি নিয়ে যেয়ে ঘরে উঠায় রাখে। চোর যদি না থাকতো সোনা দানা গয়না গাঠি এগুলোর যত্ন নিত না। আমার মা বোনেরা গঙ্গা স্নান করতে যেয়ে নেকলেস সেটগুলো খুলে দিয়ে চলে আসতো, কারণ চিন্তা করতো চোর তো নেই, নেবে কিডা। এইভাবে সম্পদগুলো নষ্ট হয়ে যেত। এই জন্যই বলি আল্লাহ চোরকে দিয়েছে নিয়ামত হিসেবে। আর যেভাবে এই জমিনে চোর বেড়ে যাচ্ছে, সেই দিন বেশি দূরে নয় যেদিন গোটা দেশ হয়ে যাবে চোরময় একটা দেশ। আর আসেন আমরা দোয়া করি আল্লাহ যেন প্রত্যেক ঘরে ঘরে একটা করে চোর দান করে, বলেন আমিন। নামাজ শেষে সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার হুজুর এই দিকে আসেন। হুজুর এত সুন্দর ওয়াজ শুনি নাই রে। চোর যে আল্লাহর নিয়ামত, কত সুন্দর করে বুঝাই দিলেন হুজুর। আপনার বেতন কত? 10,000 টাকা। আগামী মাস থেকে 20,000 করে দিলাম। আগামী সপ্তাহে আপনি ওয়াজ করবেন, ডাকাতি করলে কি কি সওয়াব পাওয়া যাবে, ডাকাতি করলে কি কি সওয়াব পাওয়া যাবে, কি কি ফজিলত, এইটার পরে আগামী সপ্তাহে। এত সুন্দর ওয়াজ আপনি জানেন, অথচ কোন হুজুর এসব কয় না। ও আমার ভাইরা, চোরের পক্ষে কথা বললে ইমামতি যাবে যাবে না, ডাকাতের পক্ষে কথা বললে ইমামতি যাবে না, ছিনতাইকারীর পক্ষে কথা বললে ইমামতি যাবে না। আমার দেশে ব্রিজ বানাতে যে, ঢালাই করতে যে রড দেওয়ার কথা, সরকার দেয় রডের টাকা, আর নিচে এসে ওইটা হয়ে যায় ফাঁকা। রডের জায়গায় ঢুকিয়ে দেয় বাঁশ। এক জায়গায় গেলাম, বলছে হুজুর বাঁশ দেয়, এটা আপনার কিডা বললো? আমি বলছি দেয়, এটা কিডা বললো মানে একেবারে সরাসরি পেপার পত্রিকা টেলিভিশন। বলছে না, বাঁশের দাম বেড়ে গেছে, এখন কুঞ্চি দেয়। বাঁশের দাম বেড়ে গেছে তাই কি দেয়? কুঞ্চি দেয়। আচ্ছা ও গান শেষ করি, তাই না? কোন দিকে যাব মানে তাল ঠিক করতে পারছি না। ভারত তো অনেক বড় দেশ, মানে ওয়াজ বুঝি না তো ঝামেলা। কি হবে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এরম নেতা আছে না নাই? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে, আর্জেন্টিনা গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে। আছে না নাই? বিশ্বকাপের সময় আর্জেন্টিনা ব্রাজিলের গেঞ্জিতে ছেয়ে যায়। আপনাদের দেশে হয় এটা, বিক্রি হয়? কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে,
ব্রাজিলের গেঞ্জি পরো, দাড়ি টুপি বাতিল করে, স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে, স্বাধীন দেশের আকাশে ভিনদেশি পতাকা ভাসে, বাঙালির এত আবেগ করতে আসে। আবেগ আছে না নাই? আমার দেশে এই খেলাকে কেন্দ্র করে মারামারি হয়, আর্জেন্টিনা সাপোর্টার ব্রাজিল সাপোর্টারকে ছুরিকাঘাত করে মেরে ফেলেছে যারা সোশ্যাল অ্যাক্টিভ, অনেকে এই খবর পেয়েছেন। শুধু তাই নয়, বাংলাদেশে এত পরিমাণ ওই খেলার সময় পতাকা টানাইনো হয় যে ভিনদেশীদের বিমান এসে হেলিকপ্টার এসে চিন্তা করে এটা তো বাংলাদেশ না, ফিরে জাতি যায়। আবার আকাশের পতাকা থেকে বুঝতে পারে না যে এটা ব্রাজিল না আর্জেন্টিনা, মানে এত পরিমাণ অন্য দেশের পতাকা ওঠে। আবার শুধু তাই নাই, পতাকা বানায় 100 হাত, 200 হাত, 300 হাত, 400, 500, 1 মাইল, 2 মাইল, 4 মাইল লম্বা। কয় মাইল? 4 মাইল লম্বা পতাকা বানাইছে। খবর নিয়ে দেখা গেল এই পতাকা যারা বানাইছে ওদের বাবার লুঙ্গি ছিঁড়া, নুনু বের হয়ে যায়, লুঙ্গি কিনে দেয় না, অথচ পতাকা বানাইছে এত লম্বা। চিন্তা করতে পারে কি অবস্থা, আবেগ। অথচ এর যদি বলা হয় একটু দাড়ি রাখো মুখে, আল্লাহর নবী সুন্নাত কয় লজ্জা করে। এখনো বয়স হয়েছে, বয়স হয়নি, দাড়ি রাখার বয়স হয়নি, এখনো বয়স হয় নাই। যদি মসজিদে যেতে বলা হয় না, নামাজে যায় না, রোজা রাখতে বললে বয়স হয় নাই, আরো পরে রাখবে। যখন বুড়ো কালে পৌঁছাবে, নেটওয়ার্ক পাবে না, তখন যেয়ে রোজা করবে, নামাজ করবে। এরম আছে না নাই? বুড়ো মানুষ এক মুরব্বী ওয়াজ শুনেছে, যদি শুক্রবারে কেউ জুম্মায় সকাল করে পৌঁছাতে পারে তাইলে সে একটা কবুল হজের সওয়াব পেয়ে যাবে। এই ওয়াজ শুনে পরের জুম্মায় সকাল করে গেছে, যে দেখে যে আর এক মুরব্বী বসা, চিন্তা করলো আজকে তো আমি আর কবুল হজের সওয়াব পাইলাম না, টাকা নেই মক্কা মদিনায় যাওয়ার মতো, একটু জুম্মার দিন একটু আসবো, সকাল করে ফার্স্টে এসে সওয়াবটা নেব, তা পাইলাম না। পরের সপ্তাহে একটু সকাল করে গেছে, যে দেখে তাও ওই মুরব্বী বসা। পরের সপ্তাহে আর একটু সকাল করে গেছে, যে দেখে তাও বসা। ওর রাগ হয়ে গেছে, এই মুরব্বী, এই তুমি এত সকাল করে আসো কেন মসজিদে? বলছে কেন, সমস্যা কি? বলছে সমস্যা হলো আমি শুনেছি শুক্রবারে যদি প্রথমে কেউ মসজিদে আসে তাইলে সে একটা কবুল হজের সওয়াব পাবে, আমার তো টাকা নেই অত মক্কা মদিনায় যে হজ করার, তাই একটু সকাল করে আসছিলাম, কিন্তু যত দিন আসি এসেই দেখি যে তুমি বসে আছো। কয় যদি কবুল হজের সওয়াব নিতে চাও তাইলে যদি পারো তাইলে আর একটা বিয়ে করতে পারো। চিন্তা করছে আমি তো হজে যাইতে পারবো না, টাকা খরচ করি, বিয়ে একটা করতে পারবো আর একটা। তো বিয়ে আর একটা করেছে, করার পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ, 3য় সপ্তাহে এই বুড়ো যেই দেখে ওই বুড়ো বসা, মানে ওই যে মুরব্বী আগে থাকে ওই মুরব্বী যেই দেখে যে মুরব্বী হজের সওয়াব চাচ্ছিল ওই সে বসা। মুরব্বী এসে বলছে বাবাজি আজকে কি স্বপ্ন পূরণ হয়েছে, কবুল হজের সওয়াবটা কি পাইছাও? বলছে বাবা করতে পারবো না। কেন? বলছে 2 বার গুতিতেই আমি সেই ফজরে আইসি আর বাড়ি যাইনি, ফজরে আইসি আর এখনো বাড়ি যাইনি, 2 ডোজ জ্বালায় আমি শেষ। বুড়ো বয়সে ইবাদত করতে গেলে গুতিতি মসজিদে পড়ে থাকতে হবে, ছেলে খাইতে দেয় না, পুত্রবধূ গালমন্দ করে, এরকম আছে না নাই? পুত্রবধূ গালমন্দ করে গো, আইন কাম নাই, বাড়িতে সবাই বোঝা দেখে, বাড়িতে কেউ ভালো চোখে দেখে না, ভালো করে কথা বলে না, আর তখন যে তসবিহ টানবেন আর নামাজ পড়বেন, সিজদা দেবেন বেশি বেশি। আল্লাহ কয় এখন নেটওয়ার্ক চলে গেছে বইলে তুমি আমার কাছে আইসাও, যেদিন নেটওয়ার্ক ছিল গো সেই দিন কনে ছিলে রে, ঠিক না? হ্যাঁ, এই যে লিস্ট ধরে যাবো ইনশাআল্লাহ, সময় যা আছে পার পেয়ে যাবো, আর বেশি সময় নেই, না থাকলেও অসুবিধা নেই। এখনো 50 মিনিট, কয় মিনিট থাকা যাবে? 50 মিনিট থাকবো কিডা কিডা, থাকবো কিডা কিডা, থাকবো কিডা কিডা, থাকবো কিডা কিডা, থাকবো। হাত দেখেন, মনে করছে আমার কথা বোঝেন, মানে আমরা যতক্ষণ পর্যন্ত ওয়াজ চলবে ততক্ষণ পর্যন্ত থাকবো কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আমি একটা জিনিস খেয়াল করেছি আপনাদের দেশে, সেটা হলো আপনারা 1 নম্বর কথা বলতে চান না, আর 2 নম্বর হলো হাত মাত তুলতে চান না। কারণ এটা মনে হয় আমাদের দেশে আমরা বলি অলসতা। অলসতাটা কেমন? এক ক্লাসে স্যার বলতেছে এই ক্লাসে অলস সবচেয়ে বেশি কে, সে হাত উঁচু করো, আমি তার পুরস্কার দেব। তো এক এক করে পুরস্কার নেওয়ার জন্য সবাই হাত তুলেছে, খালি একজন হাত তুলেনি। স্যার বলছে যাক, তাও অন্তত একজন আছে যে অলস না। বলছে না স্যার, আপনি ভুল বুঝেছেন। কেন? তা বলছে আমিও হাত তুলিনি ওই অলসতায়, আমার হাত তুলতেই কষ্ট হচ্ছে, এই জন্য আর হাত তুলিনি। তাহলে এইটা কি ফার্স্ট না? ফার্স্ট। আপনারাও কি ওই আপনাকে অলসতায় হাত তোলেন না, তো অসুবিধা নেই, অসুবিধা নেই। কালকে বাইরে চলে যাবো, আজকে হাত না তুললেও অসুবিধা নেই, ঠিক আছে? থাকলেও অসুবিধা নেই, হাত না তোলেন সমস্যা নেই, কিন্তু থাকে ইনশাআল্লাহ। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পারে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে, ঠিক না? কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পারে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিত হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিত হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে। তাই তো আসে না সুখ আমার সোনার এই দেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে, সত্য নিউজ গুলো টাকার তলে চাপা থাকে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে, সত্য নিউজ গুলো হ্যালো বলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকে বাকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে। হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে। যাওয়া লাগে না লাগে না? এই দেশ বলেন ওই দেশ বলেন, বিদেশ বলেন স্বদেশ বলেন, হক কথা বললে মামা বাড়ির ভাত খাওয়া লাগে রে। তোমাকে জাগতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়ালের চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী। পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী, ঠিক না বে ঠিক? ছাড়ছে না ছাড়ছে না? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের
মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে। গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে থাকে না, থাকে না। বাবার ঘরে মাজারকে কেন্দ্র করে খান জাহান রহমাতুল্লাহ আলাইহির মাজারে গেলাম। যাওয়ার পরে দেখলাম সেখানে মুরগি নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, গরু নিয়ে যায়, ভেড়া নিয়ে যায়, এটা 717 নিয়ে যায়। সেইগুলো নেয়ার পরে ওইগুলো ওই মাজার কমিটিতে রয়েছে। দাড়ি নেই, মোছ নেই, গোপ নেই, নামাজ নেই, রোজা নেই, গাঞ্জা টানে রে আর সিগারেট মারে। ওদের বললাম এই টাকাগুলো কি বাবা খান জাহান আলী খায় নাকি? মুরগি নিয়ে আসলো, কোথায় যায়? ছাগলগুলো কোথায় যায়? ওই মাজারের নামে নিয়ে ওই মাজারের নামে নিয়ে নিজেরা বাড়ি করে, গাড়ি করে, নিজের ছেলেদেরকে বিদেশে পড়াশোনা করায়, নিজেরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে। আর আমার বাঙালিরা এত আবেগ্য, কোন জায়গায় কি দিতে হয় এইটাও বোঝে না। মাজারের কাছে যেয়ে যখন কোনো কিছু দিয়ে ওই মাজারের কাছে চায়, ওইটা শিরক হয়ে যায়। মাজার জিয়ারত করা যাবে, মাজারে যেতে পারবেন, সেখানে যে আপনি জিয়ারতের উদ্দেশ্যে যাবেন, সেখানে যে আপনি যদি আল্লাহ রাসূলের কোনো কিছু পান সেগুলো নিবেন। কিন্তু মাজার যে ব্যক্তি কবরে রয়েছে তার কাছে কিছু চাওয়া যাবে, তার কাছে চাওয়া যাবে না। তার ওসিলা করে, অনেকেই বলে আমরা তার ওসিলা করে চাই। হ্যাঁ, হতে পারে। আপনি বলতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে এই বান্দাটা তো অনেক প্রিয় ছিল, আপনি চাইলে এই বান্দার ওসিলায় আমাকে ক্ষমা করতে পারেন, আমাকে এই করতে পারেন। কিন্তু এই বান্দা, ওই বান্দার কাছে অনেকেই যে সিজদায় অবনত হয়ে যায়, ওই জায়গায় সিজদা দেয়া যাবে? এটাকে আবার অনেকেই বলে তাজিমি সিজদা। এই তাজিমি সিজদা বলেন, যে সিজদা বলেন, সিজদা পাওয়ার একমাত্র হকদার কে? আল্লাহর নবী বললেন, ওগো আমার উম্মতেরা শুনে নাও, ওগো আমার সাহাবীরা শুনে নাও, ওগো আমার পৃথিবীবাসী জেনে নাও, যদি মানুষ হয়ে মানুষকে সিজদা করার কোন আইন আমি দিতাম, তাইলে বলতাম ওগো মহিলারা তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। মানুষ হয়ে মানুষকে সিজদা করার কোন অধিকার, কোন শরিয়া আল্লাহর রাসূল দিয়ে যান নাই। সুতরাং আমরা কোন মাজারে যে ওই মাজারের ব্যক্তিকে সিজদা করব না, বরং সেখানে যে যদি আমরা সিজদা করি, সিজদাটা করব কার? সিজদা করব কার? বা মাজার কেন্দ্র করে যদি কোন মসজিদ চলে, আপনি ওই মসজিদে দান করতে পারবেন। মাজারকে কেন্দ্র করে যদি কোন মাদ্রাসা চলে, দান করতে পারবেন। মাজারকে কেন্দ্র করে যদি কোন জনসেবামূলক কাজকর্ম চলে, আপনি সেখানে দান করতে পারবেন। কিন্তু ওই মাজারে, আপনি মাজারে যদি শুধু দেখেন যে মাজার কমিটি টাকা নিয়ে ফুলে মোটা হয়, ওই মাজারে ওই ব্যক্তিকে দেওয়ার উদ্দেশ্যে কোনো টাকা দিতে পারবেন না। যাই হোক, ওসব কথার দিকে না যাই, আমি আমার ঠিক রাখি। যেহেতু টাইম খুব দ্রুত গতিতে ঘোড়ার বেগে আগাচ্ছে, এই আগাতে আগাতে একদিন আমরা কবর দেশের বাসিন্দা হয়ে যাব, ঠিক কিনা? কিন্তু সেই কবরের প্রস্তুতি কি আমরা নিতে পেরেছি? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বললেন, ওগো মানুষ, তোমাদেরকে কোন জিনিস তোমাদের রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, আকৃতি ছিল না। আমি তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের মৃত থেকে পুনরুজ্জীবিত করব। বেলা শেষে তোমাদেরকে আমার কাছে ফিরে আসায় লাগবে। ওগো আমার ভাইরা, যে আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে, ঘুড়িটা আকাশে ওড়ে আর মাথা নাড়ায়, বলে নামবো না, নামবো না, নামবো না। আর ওই বাচ্চাটা কান্নাকাটি শুরু করে দেয় নাকি, জাব্বু দেখো ঘুড়ি বলতেছে আর নামবো না, কান্না করে। বাচ্চা ঘুড়ির লাঠায় ধরে কান্দে, কান্না করে না। ওই বাচ্চা বলে না, দেখো ঘুড়ি মাথা নাড়ছে, যে উঠিছি আর নামবো না, নামবো না। না, ওই বাচ্চা কান্নাকাটি করে না, বরং ওই বাচ্চা মিসমিস করে আর হাসে আর বলে, লাটাইটাই আমার হাতে রে, নামো কি না নামো, আমি যখন টানবো তখন বুঝতে পারবা। ও আমার ভাইরা, এই জন্য আমরা যারা নাফরমানি করি, গুনাহ করি, জেনা করি, ব্যভিচার করি, পরকিয়া করি,
করি, সিরিয়াল দেখি, পাঠান দেখি, যাই দেখি, অন্যায় যত অপকর্ম করে বেড়ায় না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মিসমিস করে হাসে আর বলে, বান্দা চলতে থাকো, চলতে থাকো, যতই তুমি পাকামো করো গো, লাটাইটাই আমার হাতে আছে, টান দেবো আর অমনি চলে আসবারি। যাওয়া লাগবে না, লাগবে না? রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের মেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের মেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এত আশার বাসা তোমার, নিমিষে যে হবে চুরমার, এত আশার বাসা তোমার, নিমিষে যে হবে চুরমার, ডাকবে ছেলে বাবা বলে, ডাকবে মেয়ে মামা বলে, সাড়া তো দেবে না যে তুমি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কখন পড়ি? কবর দেওয়ার সময়। কি বলি? আমার বন্ধুকে, আপনার বন্ধুকে, আপনার বাবাকে, আপনার দাদাকে, আপনার মাকে, আপনার ভাইকে কবর দেওয়ার সময় আপনি বললেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো আল্লাহর বান্দা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাকে ঢুকিয়ে দেয়া হলো গো, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা বলে কবরে রেখে দেন, অথচ নিজে ভুলে যান একদিন আপনাকেও একই ভাবে ওই মাটির মধ্যে ঢুকাবে। যেই বন্ধুদের সাথে একসাথে চায়ের দোকানে বসতেন, যেই বন্ধুর সাথে আড্ডা না দিলে আড্ডা জমতো না, যেই বন্ধুর সাথে দেখা না করলে দিনটা পার হতো না, যেই সন্তানের জন্য কত কষ্ট করলেন, কলকাতায় রিক্সা চালালেন, এখনো আপনার এখানে ওই যে মানুষ টানা রিক্সা আছে না নাই? মানুষ টেনে নিয়ে বেড়ায়,
বৃদ্ধ মানুষ সারাটা দিন ড্রাম, বড় বড় ড্রাম অথবা অন্যান্য মাল ট্রেন স্টেশন গুলোতে গেলে দেখা যায় মাথার উপরে কত বড় বোঝা নিয়ে কুজো হয়ে যাচ্ছে, তাও হেঁটে চলেছে, ঘামগুলো টপ টপ করে ঝরে পড়তেছে, পা বেয়ে বেয়ে ঘাম পড়ছে, তবুও ক্লান্তি মনে করে না, কারণ চিন্তা করে আমার বাড়িতে সন্তান, সন্ধ্যাবেলায় 2 মুঠো চাল কিনে নিয়ে যেতে হবে, 2টা বাজার করে নিয়ে যেতে হবে, আমার সন্তানের জামা বানাতে হবে, আমার সন্তানের জুতা কিনে দিতে হবে, আমার স্ত্রীর শাড়ি কিনতে হবে, আমার মায়ের ঔষধ কিনতে হবে, আমার বাবার জন্য একটা জামা কিনতে হবে। এমনি ভাবে এই চিন্তা করে সারাটা দিন কত কষ্ট করলেন, কত কত মাথার ঘাম পায়ে ফেললেন, আর মারা যাওয়ার পরে এই আপন জনেরা আপনার সাথে একটা রাতও থাকতে রাজি না। রাজি?